রইলাম ও যাতে এমবিবিএস ডক্টর হয়ে ওর গ্রামের আরো উন্নতি করে। নমস্কার, আমি বিদিশা বর, ক্যালকাটা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ছাত্রী। আমার বাড়ি সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বাসতলাতে। আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত লোকনাথ মিশনে পড়াশোনা করি। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত গ্রামের স্থানীয় বিদ্যালয় হলদা বাসতলা গোবর্ধন বিদ্যাপীঠ থেকে আমি পড়াশোনা করি। বিজ্ঞান বিভাগে আগ্রহ থাকায় আমার ইচ্ছা ছিল ক্লাস 11-12-এ আমি সায়েন্স নিয়ে পড়ব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গ্রামের আশেপাশের কোনো স্কুলেই সায়েন্স পড়ানো হয় না। আমার বাবা একজন চাষি, মা বাবার পক্ষে সম্ভব ছিল না যে দূরের কোথাও ঘর ভাড়া রেখে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে সেখানে সায়েন্স পড়াবে। তাই বাধ্য হয়ে আমি বাড়ি ছেড়ে দিদির বাড়িতে যাই, সেখানে ক্লাস 11-12-এ পড়াশোনা করি। ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি ক্লাস 11-এ ভালোভাবে পড়াশোনা করা লাগে না, 11-এর রেজাল্ট জীবনে তেমন কোনো কাজে লাগে না। তাই আমি 11টা ভালোভাবে পড়াশোনা করিনি। ক্লাস 12-এ আমি একটা ফোন কিনি এবং তাতে একদিন কৌতূহলবশত সার্চ করি কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হতে হয়। এবং সেই দিন আমি প্রথম নিট এই শব্দটা শুনি, নিট পরীক্ষার ব্যাপারে জানতে পারি এবং এনসিইআরটি বইয়ের নামও শুনি। কিন্তু সামনেই বোর্ডের প্রেশার থাকায় আমি সেইভাবে নিটের প্রতি ফোকাস করিনি এবং কোনো প্রস্তুতি না নিয়েই প্রথমবার নিট পরীক্ষা দিতে যাই, জাস্ট এটা দেখার জন্য যে কেমন প্রশ্নপত্র আসে, কি হয়। তাই প্রথমবার আমি নিটে ফেল করি। এরপর আমি বাড়ি ফিরে মোবাইল দেখে ভালোভাবে এই পরীক্ষাটার ব্যাপারে জানতে পারি, কিভাবে এই পরীক্ষায় পাশ করতে হয়, কেমনভাবে পড়াশুনো করতে হয়, এটা পুরোটা জানি এবং সেই মতো নিজের জন্য একটা সারা বছরের জন্য স্টাডি প্ল্যান তৈরি করি। বাড়িতে কোনো রকম কোনো গাইডেন্স ছাড়াই, কোনো কোচিং ইনস্টিটিউশনের সাহায্য ছাড়াই আমি সেলফ স্টাডি করতে থাকি 1 বছর। বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করে, ইউটিউবের সাহায্যে পড়াশোনা করে আমি এরপর নিট 2025 ক্লিয়ার করি। এবং সবাইকে আমার এটাই বলার যে নিজের প্রতি আস্থা রাখো, ভগবানের প্রতি ভরসা রাখো, কনসিস্টেন্সি মেনটেন করে নিজের লক্ষ্যে ফোকাস রাখো, হার্ডওয়ার্ক করতে থাকো, সফলতা নিশ্চয়ই মিলবে। অনেক সময় আমরা যেটা ভাবি ভগবান আমাদের জন্য তার থেকেও অনেক বেশি ভালো কিছু লিখে রাখেন। তাই ওনার দেখানো পথ অনুসরণ করে সামনে এগিয়ে চলতে থাকো, সফলতা নিশ্চয়ই মিলবে। জয় বাবা লোকনাথ। শহরের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, ভোর 4টে ওঠে, রাত্রি 8টায় ঘুমায়, সারাদিন পড়াশোনা করে, কেউ চান্স পায়, কেউ চান্স পায় না। সেটাও 4000 কত টাকা দিয়ে, 400 টাকা দিয়ে একটা অনলাইনে পড়ে পাশ করেছে। সারা বছরের জন্য 4400 টাকা একটা পাচ্ছে। এটা ইচ্ছের যে প্রস্ফুটিত হয়, ফুলের মতন ফোটে, সেটা হচ্ছে ইচ্ছে। এখানে ক্লাস 5 অব্দি ও বাবার কাছে যে হোম স্কুল আছে সেখানেই পড়াশোনা করেছে। আমার শিশু জীবনটা আমার মনে হয় নিমাই বেশি ভালো বলবে, কেননা আমি তো শিশু জীবনটা তার কাছে শুনেছি, তন্ময়, নিমাই, সৌরভের থেকে শুনেছি। আমি তো এটা জানতাম না, আমি তো এসে শুনলাম যে ও এখানে একদম ছোট্ট থেকে কেজি থেকে ক্লাস 5 অব্দি পড়াশোনা করেছে হোম স্কুলে, বাবার হোম স্কুলে। সেটা তখন এরকম ছিল না, সত্য ছিল এবং অবৈতনিক ছিল, অবৈতনিক ছিল। ক্লাস 5 অব্দি উইদাউট এনি পেমেন্ট ও পড়াশোনা করেছে বাবার কাছে। তো আমাদের সেটা একটা বিরাট বড় পাওয়া। যদি বাবার কাছে ও ছোট থেকে যেই সময় শিশু গঠন করে নিজের মন, নিজের বুদ্ধি, নিজের শরীর, সেই সময়টাতে ও কাটিয়েছে বাবা, বোধি বাবার হোম স্কুল। শরণম গুরু শরণম।